মহিলা কান্দে আর কই তুমি সাক্ষী থাকো, তুমি নিজে সাক্ষী থাকো। মদিনার শাসক উমর আজকে একজন শহীদের 3টা বাচ্চা না খায়া মরার পথে আমার একটা বাচ্চার যদি কোনো ক্ষতি হয় রে মুসাফির, তুমি সাক্ষী দেখো কিয়ামতের ময়দানে আমি আল্লাহর আদালতে উমরের গলায় গামছা লাগাইয়া টানবো। যেই মাত্র এই কথাটা ওমরের কানে আসলো, ওমরের পশমগুলো দাঁড়ায় গেল, চিন্তায় পড়ে গেলেন। কপাল ঘেমে গেছে ওমরের, আর শরীরে কাঁপ শুরু হয়ে গেছে। মালিক কয় কি? ও মালিক, আমি ওমর তো জানি না, জানার কথাও না। আল্লাহ এত বড় মামলা বুঝি আমার বিরুদ্ধে দাঁড়াইতেছে। এমনি হযরত ওমর দরজার পাশে থেকে আওয়াজ দিয়ে কই, মা গো, তুমি যে এত কষ্টে আছো, এই খবরটা তো তুমি ওমরকে দিতে পারতা। তিনি তো বাদশাহ, তিনি কেমন করে খবর নিবে? এত খবর তো ওনার পক্ষে নেওয়া সম্ভব না, তুমিও তো খবরটা দিতে পারতা। মহিলায় কই রে, মহিলায় ডাক দেয়া কই, মুসাফির, তুমি মনে হয় আমার নবীর হাদিস জানো না? আমার নবীর হাদিস হলো জনগণের খবর নেবে বাদশাহ, বাদশাকে জনগণ খবর দিবে না। আল্লাহু আকবার, জোরে বলো। আমার নবীর হাদিস বাদশাকে খবর দিবে জনগণ, বিষয়টা এমন নয়। জনগণের হালত জানবে বাদশাহ, জনগণের কোথায় কি প্রয়োজন, কোথায় কোন সমস্যা, এই খবর নেবে বাদশাহ সরকার। সরকারকে খবর দেওয়া নবীর হাদিস নয়। তাহলে তো তুমি তো মনে করি নবীর হাদিসও জানো না। এই কথা বলতে হযরত উমরের আরো কাপ শুরু হয়ে গেল। মহিলা তো জানতেন কোন মহিলা না, মহিলা তো আমার নবীর হাদিসও জানে। সাথে সাথে ওমর আর দেরি করলেন না, একটা দৌড় দিলেন। মা গো, ও মা, আমি দেখি তোমার একটু উপকার করতে পারি কিনা। এই বইলা ওমর কাঁদতেছেন আর মদিনার দিকে দৌড়াইতেছেন। অর্ধ পৃথিবীর বাদশা ওমর চোখের পানি বুঝতেছেন আর তিনি মদিনার দিকে দৌড়ান। মদিনার বাইতুল মালের সামনে আইসা তিনি ডাক দিলেন, কোথায় আমার ম্যানেজার, কোথায় আমার খাদেম খুদ্দাম, তোরা কই রে? তাড়াতাড়ি করে তোরা ঘুম থেকে উঠ, বাইতুল মালের চাবি দিয়া তোরা তালাটা কইলা দে, তাড়াতাড়ি করে তোরা বাইতুল মালের তালা খুল। আমি ওমরকে আল্লাহর আদালতের থেকে বাঁচা, আমি ওমরকে আল্লাহর আদালত থেকে বাঁচা। এই বলতেই ম্যানেজার লাফ দিয়া ঘুম থেকে উঠলো, খাদেম খুদ্দাম লাফ দিয়ে ঘুম থেকে উঠলো। ম্যানেজার যাইয়ে এসে এরকম চাবি দিয়া তালাটা করল। হযরত ওমরের একজন খাস খাদেম ছিল আসলাম। আসলাম দৌড় দিয়া আইসা কয়, আমিরুল মুমিনিন, ঘটনা কি হয়েছে একটু কর। ওমর কয়, আসলাম, কথা কইস না, তাড়াতাড়ি একটা আটার বস্তা উমরের মাথায় তোরা তুইলা দে। ওমরের মাথায় আটার বস্তা তুইলা দে। আসলাম কয়, ওগো আমিরুল মুমিনিন, আমার মাথায় আপনি বস্তাটা তুইলা দেন, আমি বস্তা নিয়ে যাই। হযরত ওমর কয়, সর, তোর মাথায় বস্তা দিলে ওমর আল্লাহর আদালত থেকে বাঁচতে পারবে না। তোর মাথায় বস্তা তুলে দিলে ওমর বাঁচবে না। আমার মাথায় বস্তা উঠায় দিরে আসলাম, আর দ্রুত করে তুই আমার ঘরে যা, যা দেখ নগদ কিছু রুটি আর গোশত আছে কিনা। যদি পাস, দ্রুত আমার পেছনে পেছনে দৌড়া। অর্ধ পৃথিবীর বাদশাহ খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর মাথার মধ্যে তিনি আটার বস্তা নিয়া ওই মদিনার বস্তির দিকে দৌড় শুরু করলেন। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। ডাক দিয়া বলতেছেন, মা গো, দরজাখানা একটু খোলো। দরজাটা খুলে দিয়া হযরত ওমর ওই রুটি আর গোশতটা দিয়া বলতেছেন, মা, বাচ্চাগুলিকে তুমি নগদ রুটি আর গোশতটা খাওয়াও, আর একটা বস্তা আটা তোমার ঘরে রেখে গেলাম, যখনই মন চায় এখান থেকে আটা নিয়ে রুটি বানায় বাচ্চাগুলিরে খাওয়ায়। হযরত ওমর নিজের পরিচয় দেন না, তিনি যে ওমর এই পরিচয়টা দিলেন না।
বরং নিজের পরিচয় মহিলার কাছে মুসাফির দিয়া চলে গেলেন। যেরকম সুবহানাল্লাহ। আর আমরা বাবারি 2 টাকা দান করি না, 5টা ক্যামেরা লই। হ্যাঁ, বাহ বাহ বাহ। হযরত আবু ফারুক, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই বাচ্চাগুলির খাওন দিয়া মহিলাকে তিনি আটার বস্তা বুঝায়া দিয়া হযরত ওমর তিনি দরজার বাহিরে চলে আসলেন। বাচ্চাগুলি মনের আনন্দে হাসতেছে, আনন্দ করতেছে। আর বাচ্চাগুলি কইতেছে, আম্মা মনে হয় মুসাফির, মুসাফির না, মনে হয় মুসাফির বেশি আল্লাহ ফেরেশতা পাঠাইছে। আল্লাহু আকবার। মুসাফির বেটে আল্লাহ মনে হয় ফেরেশতা পাঠাইছে। মাও খুশি, বাচ্চাগুলোও খুশি। ওই অবস্থায় সবাই আনন্দে বাচ্চাগুলি খানা খায়। হযরত ওমর দরজার পাশে দাঁড়াইয়া কান লাগায় লাগায় তিনি শুনতেছেন। আসলাম ওনার খাদেম কয়, হযরত ওগো আমিরুল মুমিনিন, ওই যে দেখা যায় কিছুক্ষণ পরেই ফজরের আজান হয়ে যাবে, আজানের টাইম হয়ে গেছে। ফজরের আজান হলে পরে মসজিদে নববীর ইমামতি আপনাকে করতে হবে। আপনি যেমন অর্ধ পৃথিবীর বাদশা, তেমন আপনি মদিনার মসজিদের ইমাম। ফজরের নামাজ আপনাকে পড়াইতে হবে, অতএব চলেন, দেরি হয়ে যাইতেছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়া বলতেছে, আসলাম একটু পরে যা, পরে যা, আমার চোখের পানি এখনো বন্ধ হয় নাই রে। এই বাচ্চাগুলির একটু হাসি আনন্দ শুনলে আমার চোখের পানিটা বন্ধ হবে। বাচ্চাগুলি খানা খায় যখন একটু আনন্দ করে হাসি ঠাট্টা করে, হযরত ওমর মাটিতে সেজদা দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে। এরপরে তিনি বলতেছে, আসলাম চল, এইবার চল যাই মদিনার দিকে। মদিনার দিকে তিনি চলে আসলেন। মসজিদে নববীতে আজান হলো। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তিনি হলেন মদিনার মসজিদের ইমাম। ইমামতির মুসল্লায় তিনি দাঁড়ায় গেলেন। ভাইরা বন্ধুরা, নামাজ শেষ করলেন। মিম্বরে বসে ওমর ডাক দিয়া কয়, ও মদিনার মুসল্লিরা রে, যে যেখানে আসো বসা থাকো, কেউ তোমরা উঠবা না। আজকে তোমাদের সামনে একটা বিচার হবে, বিচার, জঘন্যতম একজন অপরাধীর বিচার হবে, তোমাদের সামনে হবে, কেউ তোমরা যাইবা না। সাহাবায়ে কেরাম মনে মনে ভাবতেছেন, আজ রাত ওমর কোথায় জানি কোন অপরাধ দেখে আসছে, জঘন্যতম অপরাধীর বিচার আজকে ওমরের আদালতে হবে, না জানি কোথায় সে রাতের বেলা কি দেখছে। হযরত ওমর মিম্বরে বসে তিনি বলতেছেন, কোতোয়ালি থানার ওসি ডাক দিলেন। ডাক দেয়া বলতেছেন, দ্রুত যাও, মদিনার পাশে একটা বস্তি, এই বস্তিতে ঢুইকা দেখবা রাস্তার কিনারা একটা ভাঙ্গাচোরা ঘর, ওই ঘরের মধ্যে যায় দেখবা 3টা বাচ্চা, একজন মহিলা। ওই মহিলাকে যায় বলবা, ওমরের আদালতে তোমার বিরুদ্ধে মামলা, তোমাকে ওমরের আদালতে যাইতে হবে। যদি সে আসতে না চায়, বলবা জোর করে আনার নির্দেশ আমি ওমরের। ভাইয়েরা বন্ধুরা, মদিনার মানুষ সাহাবায়ে কেরাম সবাই অবাক হয়ে গেলেন। পশমগুলি সবার দাঁড়ায় গেল। না জানি কেমন বড় অপরাধ ওই মহিলায় করছে, উমরের আদালতে জানি কি বিচার হয়। সবাই যার যার জায়গায় বসা আছে। পুলিশ দ্রুত গেল এই জায়গায়, যে মহিলাকে খবর দেয়, উমরের আদালতে তোমার বিরুদ্ধে বিচার, যেতে হবে, তোমাকে না গেলে জোর করে নেওয়া হবে। মহিলার আত্মা কেঁপে উঠল। ওমর নাম শোনা মাত্র বাচ্চাগুলি পর্যন্ত কেঁপে উঠল, কারণ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনলে ভয় পায় না এমন কোন মানুষ ছিল না। বাচ্চাগুলি পর্যন্ত ওমর নাম শুনলে ঘুমায় যাইত, আর দুষ্টামি করতো না। ওই বাচ্চাগুলি মাকে জড়ায় ধরে কান্দে আর কই, মা গো, ওমরের আদালতে তোমার বিরুদ্ধে কি বিচার? মায়ও কয়, বাবারে কিছুই তো বুঝি না, কিছুই তো জানলাম না। মহিলায় কয়, আমি তো জানি না কোনো অন্যায় করছি কোনো কারণে, কোন কারণে আমার বিরুদ্ধে মামলা। পুলিশেরা কয়, আমরা এত কিছু বুঝি না, এত কিছু জানিও না, বরং খলিফার নিজের অর্ডার তোমাকে নিয়ে যাওয়ার জন্য। মহিলা ভয়ে কাঁপে। যেই বাচ্চা 2টা হাঁটতে পারে, এই বাচ্চাগুলিও মাকে জড়ায় কয়, মা গো, ও মা, তুমি যে রাতের অন্ধকারে মুসাফিরের সামনে বলছিলা উমরের গলায় গামছা লাগাইবা, আল্লাহর আদালতে
মনে হয় ওই মুসাফির যায়া উমরকে সব বইলা দিছে গম্মা, মনে হয় মুসাফির গিয়া উমরকে বইলা দিছে। মুসাফির আমাদেরকে খানা খাওয়াইছে ভালো কথা, কিন্তু এই কথা শুনাইয়া কত বড় বিপদে ফালাইছে। মহিলায় কয় ঠিক আছে, আমাকে টানাটানি করা লাগবে না, জোর জবরদস্তি করতে হবে না, আমি নিজের ইচ্ছায় যাব। এই বইলা মহিলা রওনা দিয়া দিল। দুইটা বাচ্চা মার দুই দিকে ধরা, দুধের বাচ্চাটা মায়ের কোলে। এই অবস্থায় মহিলা মদিনার দিকে রওনা দেয়, কলিজাটা কাঁপতেছে। মহিলা আল্লাহর কাছে কান্দে আর কোন মালিক, জীবনে কোনোদিন অপরাধ করি নাই, কোনো অন্যায় করি নাই, আজকে ওমরের আদালতে আমার বিরুদ্ধে মামলা। ও মালিক, আমার স্বামীর শাহাদত যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে, আমার স্বামীর খাতিরে আমার ইজ্জত তুমি রক্ষা কইরো। আমার স্বামীর তিনটা এতিম বাচ্চার মুখের দিকে তাকাইয়া আল্লাহ তুমি আমার ইজ্জতটা আজকে রক্ষা কইরো। আমার তিনটা অবুঝ বাচ্চা যদি মাকে হারায়, এরা কারে নিয়ে বাঁচবে? কার গলা ধইরা আমার বাচ্চাগুলি ঘুমাবে? এই বইলা বইলে মহিলা সেই মদিনার দিকে রওনা দেয়া দেয়। বাইরা বন্ধুরা আসতেছে আসতেছে, এই দিকে হযরত ওমর মিম্বরে বসে অপেক্ষায়। মদিনার মসজিদে যেই মাত্র ঢুকবে, ওমর দেখে ফেলছেন দরজার পাশে, হাত দিয়ে ইশারা দিয়া বলেন মাঝখান দিয়া রাস্তা করে দাও, তোমরা মাঝখান দিয়া রাস্তা করে দাও। মহিলা গেইটের ভিতরে ডুইকেই ঝাপসা ঝাপসা তাকায় দেখে মিম্বরে যেই মানুষটাকে বসা দেখা যায়, ইনি তো অবশ্যই ওমর, ইনি তো অবশ্যই আমিরুল মুমিনিন, কিন্তু চেহারাটা গত রাতের মুসাফিরের মতো। ভয় অন্তরা আত্মা কাইপা উঠল, মহিলা আরো ভয় পেয়ে গেল। হায়, আমি গত রাত যারে মুসাফির মনে কইরা ওমরকে গালি দিয়েছিলাম, ওমরের ব্যাপারে মামলার কথা বলেছিলাম, ইনি তো মুসাফির না, ইনি তো ওমর। তাহলে ওমরকেই বুঝি আমি এত শক্ত কথা বলছি? না জানি গো মালিক, আজকে আমার গর্দান যায় বুঝি, আজ বুঝি আমার কি শাস্তি হয়, কি শাস্তি হয়। ওমর এত গরম, এত গরম। মহিলা বয়ে বয়ে মসজিদের দিকে ঢুকতেছে। বাইরা বন্ধুরা, বোরকা পরা আল্লাহর বান্দি, দুইটা বাচ্চা, দুধের বাচ্চাটা কুলে মদিনার মিম্বরের পাশে আইসা যেই মাত্র মহিলা দাঁড়াইল, দাঁড়ায় বলতেছে আমিরুল মুমিনিন, আমি অন্যায় কিছু বলি না, আমি যা বলছি ঠিক বলেছি। এতে যদি আমার ফাঁসি হয়, ওমরের আদালতে ফাঁসি হবে, আমি মানতে রাজি। এই বলতেই হযরত ওমর তিনি মিম্বর থেকে দাঁড়ায়া গলার মধ্যে গামছাটা লাগাইয়া, গামছা দিয়ে নিজের গলাটারে বান্ধা, এই গামছার আরেকটা মাথা ওই মহিলার হাত ধরায় দিয়া কাঁদতেছেন ওমর, আর বলতেছেন মা, তুমি ওমরের গলায় গামছা লাগাইয়া দুনিয়ার জমিনের এই পাশ ওই পাশ তুমি ঘোরাও, আমার বাধা নাই, তবু আল্লাহর আদালতে গামছা লাগাইও না। কেন ওমর তোমার খবর নিল না? কেন তোমার পরিবারের খবর নিল না? এই অপরাধে ওমরের যা খুশি তোমার মন চায় দুনিয়াতে করো, আমি ওমর বাধা দেব না। আমি নিজেই গলায় গামছা লাগায় দিলাম, তবু আমার মালিকের আদালতে আমারে তুমি ধরা খাও না, কারণ আমি ওমর এমনি আমার মালিকরে বুঝ দিতে পারবো না। কেন আমার কাঁধে এত বড় দায়িত্ব আল্লাহ আমারে দিল? আমি এই দায়িত্বের উপযুক্ত না, আমি এই দায়িত্বের উপযুক্ত না। মদিনার মানুষ, আমার দায়িত্ব তোমরা বুঝো, আমাকে মুক্ত করো, আমাকে মুক্ত করো। দুনিয়ার মাত্র 60-70 বছরের হায়াতের জীবনের এই দায়িত্ব, এই বুঝা মাথায় লইয়া আমি এত বড় আল্লাহর আদালতে হাজিরা দিতে চাই না। আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আর আমার ইন্তেকালের পর আমার পরিবারের কাউরে তোমরা এই দায়িত্ব দিও না। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। وقال رسول الله صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له أو كما قال النبي عليه الصلاة والسلام। সবাই নামাজের দুরূদ পড়ি, শ্রেষ্ঠ দুরূদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। तो दिल में तो आता है समझ में नहीं आता, तो दिल में तो आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरी पहचान यही है, बस जान लिया मैं तेरी पहचान यही है। उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। एक चश्म ज़दन गाफिल अज़ा शाहे नबाशी, शायद की निगाही कुनदागाह नबाशी, शायद की निगाही कुनदागाह नबाशी। ला इलाहा इल्लल्लाह। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুলমাইত মাতবর বাড়ি হাজী শাহাবুদ্দিন মুরল জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সদর ইজলাস সভাপতি জনাব হাজী মোহাম্মদ নাজিমউদ্দিন সাহেব, চেয়ারম্যান বারিদারা জে ব্লক সোসাইটি, প্রধান অতিথি হাজী নজরুল ইসলাম ঢালি, কাউন্সিলর 40 নং ওয়ার্ড, উদ্বোধক হাজী মোহাম্মদ শাহাবুদ্দিন মুরল, মুআজ্জাজ হাজিরিন, মঞ্চে আসীন জাতির বিবেক, জাতির কর্ণধার, জাতির সূর্য সন্তান উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে হাজারো কোটি শুকর যে রব্বুল আলামিন বড় দয়া করে, মায়া করে, মেহেরবানি করে দুনিয়ার সমস্ত শুগলাত, পেরেশানি আর ব্যস্ততা থেকে মুক্ত করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত অন্তরে নিয়ে কোরআন হাদিসের মাহফিল তথা মায়ার নবীর হাদিসের ভাষায় জান্নাতের বাগানে আসার বসার কিছু আলোচনা শোনার তৌফিক দিয়েছেন।
এজন্য শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আমার তিলাওয়াতকৃত আয়াতের সরল তরজমা হলো, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ করেন, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা তোমাদের আমানত সমূহ তার মালিককে যথাযথভাবে বুঝাও। আল্লাহ পাক আমানত সমূহ শব্দ ব্যবহার করেছেন, বহু বচন। আমানাতুন এক বচন, আমানাত বহু বচন। এর দ্বারা আল্লাহ বুঝাইলেন আমার আপনার কাছে একটা দুইটা আমানত নয়, বহু প্রকারের আমানত রয়েছে। কিছু আমানত আছে আল্লাহর পক্ষ থেকে রাখা, আর কিছু আমানত আছে মানুষের পক্ষ থেকে রাখা। আল্লাহ বলেন যত প্রকারের আমানত তোমার কাছে আছে, এই আমানতের আমানতদারি রক্ষা করো, মালিককে যথাযথ বোঝাও। আমানত কাকে বলে? আমানত বলা হয় এমন বস্তুকে যে জিনিসের মালিক আমি না, দখলে আমার। মালিক আমি না, দখলে আমার। এমন যত বস্তু আছে সব কিছুকে আমানত বলা হয়। বুঝে আসছে? দখলে আমার, কিন্তু মালিক আমি না অন্য কেউ, অন্য কেউ। এমন যত প্রকারের বস্তু আছে আমার আপনার কাছে, সবার আগে নজর পড়ে নিজের দেহ। বলুন তো এই দেহের মালিক আমি? মালিক কে? আল্লাহ। জানের মালিক আমি না আল্লাহ? দখলে আমার, দেহটা দখলে আমার, কিন্তু মালিক আমি না, মালিক আল্লাহ। আল্লাহ বলেন আমানতের বস্তু মালিককে বুঝাও, আমানতদারি রক্ষা করো, খেয়ানত করো না। যারা খেয়ানত করবে, নবী বলেন লা ঈমান লিমাল্লা আমানাতাল্লাহ, যার আমানতদারি নেই, যে আমানতের বস্তু খেয়ানত করে, আল্লাহর নবী বলেন তার ঈমান নাই, তার ঈমান নাই, তার ঈমান নাই। তিনবার বলেছেন। আরেক হাদিসে আল্লাহর নবী বলেন ইদা যুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ, তোমরা যখন দেখবা সমাজে দায়িত্বশীলরা তাদের আমানতে খেয়ানত করে, দায়িত্বের চেয়ারে বৈশা আমানতে খেয়ানত করে, দায়িত্ব অবহেলা করে, দায়িত্বে খেয়ানত করে, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। এটা কিয়ামতের আলামত। প্রত্যেক দায়িত্বশীল, সে ছোট হোক বড় হোক, এই দায়িত্ব তার কাছে দেওয়া এক আমানত। ঠিক কিনা জোরে বলেন? এটা তার কাছে আমানত। সেই দায়িত্ব ছোট হোক আর বড় হোক। আমার দেহ, এটা আমার কাছে আমানত। আমার জান, এটা আমার কাছে আমানত দিছেন আল্লাহ। এজন্য দেহের উপরে আমানতের বস্তু ব্যবহার করতে হয় কোন তরিকায়? আমানতের বস্তু ব্যবহার করার তরিকা হলো, এই বস্তুর মধ্যে নিজের কোনো সিদ্ধান্ত চলে না, যে মালিক তার সিদ্ধান্ত চলে। মালিক যেভাবে বলবে এভাবেই খরচ করতে হবে, তাহলে আমানতদারি রক্ষা হবে। আর মালিকের মর্জির খেলাফ করে নিজের মর্জি চালাইলে আমানতে খেয়ানত হবে। আর খেয়ানতকারীর ঈমান নাই। খেয়ানতকারী কি নাই? তাহলে আমানতের বস্তু নিজের মর্জি মতো ব্যয় করা যায়? জোরে বলেন, নিজের মর্জি মতো ব্যয় করা যায়? আমানতের বস্তু মালিকের মর্জি মতো ব্যয় করতে হয়। এজন্যই এই দেহের উপরে আমার কোনো সিদ্ধান্ত চলবে না। এই দেহের উপরে সিদ্ধান্ত চলবে আল্লাহর। শরীয়তের বিধান, নিজের দেহের কোনো অঙ্গ বিক্রি করা যায় না কেন? কিডনি বিক্রি করা যায় না কেন? কেন অঙ্গ কাউকে দেওয়া যায় না? কারণ হলো এই জিনিসের, এই দেহের মালিক আমি না, মালিক আল্লাহ। এজন্যই কেউ যদি বলে আমার দেহ আমি মেডিকেলে দান করে দেব, কোনো সুযোগ নাই। আমার দেহ বলার কোনো সুযোগ, জোরে বলেন, জোরে বলেন, কোনো সুযোগ নাই। কেউ যদি কয় আমার জান আমি নিব, কোনো সুযোগ নাই। জান আমার না, জান দেওয়া কার? এজন্যই এই জানের উপর আমার সিদ্ধান্ত চলবে না। আমার জান আমার নেওয়ার কোনো অধিকার নাই, সুযোগ নাই। কারণ এই জানটা আমার কাছে রাখা আমানত, মালিক আল্লাহ। যথাযথভাবে মালিককে বুঝাইতে হবে, তাহলে আমানতদারি রক্ষা হবে। ঠিক কিনা জোরে বলেন? আরে হাজিরিন, এবার আসুন, সন্তান বাপমার কাছে বহুত বড় আমানত, আল্লাহর পক্ষ থেকে রাখা আমানত। এই সন্তানের ব্যাপারে আল্লাহ
হাসরের মাঠে বাপ মারে জিজ্ঞেস করবে আমানতদারি রক্ষা করলা কিনা। কিভাবে? সন্তানকে কি লেখাপড়া করাবো, সন্তানরে কি বুঝাবো, সন্তানরে কি শোনাবো, সন্তানরে কেমন কাপড় পরাবো, সব কিছুর ব্যাপারে কোনো বাপমার সিদ্ধান্ত চলবে না। কারণ সন্তান বাপমার কাছে রাখা আমানত, সিদ্ধান্ত চলবে যিনি রাখছেন তার, তিনি হলেন কে? আর একটু জোরে কে? এজন্য সন্তানকে কি শিখাবো, কি পড়াবো, কি বুঝাবো, কি দেখাবো, সব কিছুর ব্যাপারে মর্জি চলবে কার? আল্লাহ। যে সকল বাপমা নিজেদের সন্তানের ব্যাপারে আমানতে খেয়ানত করবে, আল্লাহর মর্জির দিকে খেয়াল না করে নিজের মর্জি চালাবে, হাসরের মাঠে সন্তান আল্লাহর দরবারে বাপমার বিরুদ্ধে মামলা দিবে। আল্লাহ আমার বাপরে ডাকো, আমার মারে ডাকো, এরা আমার হক নষ্ট করেছে। আল্লাহ তোমাকে যেই শিক্ষায় শিক্ষিত হলে চেনা যেত, যেই পরিবেশে বড় হলে তোমার পরিচয় পাওয়া যেত, আমার মা আমার বাবা ওই পরিবেশে আমাকে বড় করে নাই। যে শিক্ষার দ্বারা আল্লাহ আখিরাত জানা যেত, এর দ্বারে কাছেও আমার বাপ মা আমাকে নেয় নাই। এমন এক শিক্ষা আমারে শিখাইলো, এমন এক পরিবেশে বড় করলো, যেই পরিবেশে বড় হওয়ার দ্বারা আখিরাত আমি চিনলামই না, আল্লাহ তোমাকে বুঝলামই না। আল্লাহ আমার মারে ডাকো, আমার বাবারে ডাকো। রব্বানা আতিহিম দিআফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। সন্তান কইব, আল্লাহ আজ আমি জাহান্নামে যেই পরিমাণ শাস্তি ভোগ করব, আমার বাপ মারে ডাবল শাস্তি দিও, কারণ আমার বাপ মার কারণে আজ আমি তোমাকে ভুলছি। নাউজুবিল্লাহ। জোরে কোন কি কথাটা কঠিন হয়ে গেছে? এটা কোরআনের আয়াত বলছি। আমার উপরে রাগ করেন না, আমার উপরে গুসা করেন না, এই তো কোরআনের আয়াত। মায়ার নবী হাদিসে কি বলেন শুনেন, আরো কঠিন। গার্ডিয়ান যারা আমরা এখানে আছি, কান খাড়া করে শুনেন। আল্লাহ নবী বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আল্লাহর নবী রহমতের নবী বলেন, উম্মতের দল, সমস্ত সন্তান দুনিয়াতে আগমন করে আল্লাহর পরিচয় লইয়া, আল্লাহর মারিফত অন্তরের ভিতরে লইয়া সমস্ত সন্তান দুনিয়াতে আগমন করে। মায়ার নবী বলেন, ইহুদির বাচ্চাটাও দুনিয়াতে আগমন করে যখন আল্লাহর পরিচয় নিয়া, এক আল্লাহর পরিচয় নিয়ে দুনিয়ায় আসে। নাসারার সন্তানও এক আল্লাহর পরিচয় নিয়ে দুনিয়ায় আসে। হিন্দুর বাচ্চাটাও দুনিয়াতে আল্লাহর পরিচয় নিয়ে আসে। আল্লাহর নবী বলতেছেন, বিন্দু পরিমাণ কোনো মিথ্যা নাই, ঠিক না? নবীজির কথার ভিতরে কোনো সন্দেহ আছে? আরেকটু জোরে বলেন, সন্দেহ আছে নাকি? কারণ আল্লাহ নবী নিজের থেকে কিছুই বলেন না। মায়ার নবী যত কথা বলেন সব কিছু আল্লাহর পক্ষ থেকে দেওয়া, ঠিক কিনা? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ নবী নিজে বলেন, আমি নিজের থেকে কিছুই বলি না, সব কথা আমি আল্লাহর পক্ষ থেকে পায়া বলি। এজন্যই মায়ের নবী কয়, উম্মতের দল, তোমাদের সন্তানও দুনিয়াতে যখন আগমন করে আল্লাহর পরিচয় নিয়ে দুনিয়ায় আসে, শুধু আল্লাহর পরিচয় লয়া নয়, সমস্ত সন্তান দুনিয়াতে আসে আল্লাহর ওলি হইয়া। সুবহানাল্লাহ। মঈনুদ্দিন চিশতি আব্দুল কাদের জিলানী যেমন আল্লাহর ওলি, আমার আপনার সন্তানও দুনিয়ায় আসে এমন ওলি হইয়া। এরপরে আল্লাহ নবী বলেন, এই সন্তানকে পথভ্রষ্ট বানায়, বেলাইনে বেপথে চালায় তার বাপ মা। আল্লাহ নবী বলেন, ফাআবাওয়াহু ইউহাফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। নবী বলেন, তার বাপ মা তার ইহুদি বানায়, বাপ মা তার নাসারা বানায়, বাপ মা তারে মুশরিক বানায়, বাপ মা তারে বেনামাজি বানায়, বাপ মা তারে সুদকুর ঘুষখুর ইয়াবাকুর বাবাকুর বানায়। আল্লাহ নবীর কথা বলতেছি, কারণ নবী বলেন পরিবেশের কারণে সে ভিন্ন পথে গেছে, নতুবা সে যেই পরিবেশে দুনিয়া আসছে সেই পরিবেশটা ছিল আল্লাহর ওলি হওয়ার পর। কবরে যাইতো সে মঈনুদ্দিন চিশতির মতো, কবরে যাইতো আব্দুল কাদের জিলানীর মতো। কে তার উলায়াত নষ্ট করলো? কে তাকে পথভ্রষ্ট করলো, ভিন্ন পথে চালাইল?
মায়ার নবী বলেন, এক নম্বরে তার মা, তার বাবা। ঘরের ভিতরে যদি টেলিভিশন চলে, ঘরের ভিতরে যদি নাচ গান চলে, ঘরের ভিতরে যদি নাটক সিনেমা চলে, শিশু বাচ্চাটা বুঝে না, না সব কিছু সে বুঝে। ভিডিও চিত্র চোখের মধ্যে রেকর্ড হয়, আর অডিও গান কানের ভিতরে রেকর্ড হয়। শিশু বাচ্চাটা বড় হওয়ার পরে এতদিন যা রেকর্ড করেছে তাই কিন্তু সাপ্লাই দেয়। রেকর্ড করাইছে তার মা, রেকর্ড করাইছে তার বাবা। ঘরের ভিতরের পরিবেশ, গানের পরিবেশ দেখাইছে তার মা, ঘরের ভিতরে নাচ গানের দৃশ্য দেখাইছে তার ঘরের মানুষ। এজন্য আল্লাহ নবী বলে, ওই বাপ মা আল্লাহর দরবারে সর্বপ্রথম আসামি হবে। কারণ এই বাচ্চারা টেলিভিশন দেখার কথা ছিল না, সে তো আইসে আল্লাহর ওলি হইয়া। দেখার কথা ছিল কোরআন পড়ার দৃশ্য, তার শোনার কথা ছিল কোরআনের আওয়াজ, কানের মধ্যে শোনার কথা ছিল কোরআন তিলাওয়াতের আওয়াজ। ভাইরা বন্ধুরা, জন্য আমার সন্তানের কানে আমি কি রেকর্ড করাবো, চোখের মধ্যে আমি কি রেকর্ড করাবো রে গোলাম, সিদ্ধান্ত নিবে মা আর বাবা। যদি আমি সিদ্ধান্তে সঠিক হই, সন্তানের ভবিষ্যৎ আলোকিত হবে। আর যদি বাপ মার সিদ্ধান্ত রং হয়, সন্তানের ভবিষ্যৎ অন্ধকার হবে। অতএব আপনার সন্তান আপনার মৃত্যুর পর কবরের পাশে যায় সে কোরআন তেলাওয়াত করবে, নাকি কবরের পাশ দিয়া গান গেয়ে গেয়ে চলে যাবে, এই সিদ্ধান্ত নিবে তার মা, তার বাবা। দিন না শিখানোর কারণে, আল্লাহর পরিচয় না শিখানোর কারণে, আখিরাত জানানোর না কারণে বহু সন্তান বন্ধু বান্ধব লইয়া মার কবরের পাশ দিয়া, বাবার কবরের পাশ দিয়া গান গেয়ে গেয়ে চলে যায়। বিন্দু পরিমাণ দিলের ভিতরে লাগে না, এই জায়গায় আমার মা শুয়ে আছেন, এই কবরে আমার বাবা শুয়ে আছেন। আল্লাহর নবী রহমতের নবী বলেন, আওলাদের দিকে মুর্দে গান এতিমের মতো তাকায় থাকি। যখনই আওলাদ কবরের পাশে যায় একবার সূরা ফাতিহা, তিনবার ইখলাস পড়ে, নামাজের পর যখনই হাতটা উঠে কই রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, কবরের ভিতরে যদি বাপ মার আযাব হয়ে থাকে, সন্তানের দোয়ার খাতিরে আল্লাহ পাক আযাব মাফ করে দেয়। এজন্যই নবী কয়, আওলাদকে সদকায়ে জারিয়া বানাও, সদকায়ে জারিয়া বানাও। কারণ আমি মা, আমি বাবা অপরাধী, গুনার কোনো শেষ নাই। যদি আমি গুনাহগার হইয়াও কবরে যাই, কবরে যদি আমার আযাবও চলে, দুনিয়ায় রেখে আসা সন্তান যদি নামাজি হয়, সন্তান যদি দিনদার হয়, সন্তান যদি হালাল পথে চলে, সন্তান যদি আল্লাহকে ভয় করে, সন্তান যদি আমার কথা ইয়াদ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের উসিলায় একদিন বাপ মার কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। তাহলে সন্তান বাপ মার জন্য বহুত বড় নিয়ামত, বাপ মার জন্য বহুত বড় সম্পদ। এজন্য ভাইয়েরা মনে রাখবা, আপনার সন্তানকে আপনি স্কুলে পড়াবেন, কলেজে পড়াবেন, আমরা নিষেধ করি না, আমরা বলি না সবাইকে আপনি মাদ্রাসায় ভর্তি করে দেন। কেন বলবো? মুফতি মুহাদ্দিস যদি সবাই হয়ে যায়, ডাক্তার হবে কে, ইঞ্জিনিয়ার হবে কে, হন, অসুবিধা নাই। কিন্তু মনে রাখবেন, আমার সন্তানের সবচেয়ে বড় পরিচয় হলো সে মুসলমানের সন্তান। এজন্য সবার আগে তাকে মুসলমানি শিখাইতে হবে। যদি আমি মুসলমানি না শিখাই, তাহলে এই সন্তান কিয়ামতের ময়দানে বাপ মার বিরুদ্ধেই সবার আগে মামলা দিবে। বলুন তো, ডাক্তার পরিচয় বড় পরিচয় না মুসলমানি পরিচয় বড় পরিচয়? মুসলমানি পরিচয় বড় পরিচয়। আমি যে যাই হই না কেন, আমার বড় পরিচয় এখন আমি মুসলমান। এজন্যই সবাই মুনাজাতের মধ্যে আল্লাহ মরণ যেন আমার ইমানের হালে হয়, ঠিক না? ডাক্তারও কয় আল্লাহ আমার মরণ যেন ইমানের হালে হয়, ইঞ্জিনিয়ারও কয় আল্লাহ মরণ যেন ইমানের হালে হয়, প্রফেসরে কয় মরণ যেন ইমানের হালে হয়। কেউ এই কথা কয় না আল্লাহ ডাক্তারি করতে করতে যেন আমি মরি, ইঞ্জিনিয়ারি করতে করতে যেন আমার মরণ হয়। এমন দোয়া কেউ করে না, দোয়া করে আল্লাহ মরণ যেন ইমানের হালে হয়। তাহলে বোঝা গেল আমার দুনিয়ার এই কামানো পরিচয়
এটা বড় নয়, আমার সবচেয়ে বড় পরিচয় হলো আমি মুসলমানের সন্তান। এজন্য সন্তানদের সবার আগে মুসলমানই শেখাও। কেমনে বলবেন হুজুর? শিখাইতেছি তো, মক্তবে পড়াই 1 ঘন্টা না, 1 ঘন্টা মক্তবে পড়ানোর দ্বারা মুসলমানি শিক্ষা হয় না। মুসলমানি শিক্ষা করাইতে হলে মিনিমাম শিশুকালে যেই কালটা, যেই বয়সটা হলো আপনার সন্তানের ফাউন্ডেশন, এই বয়সটাতে তারে মাদ্রাসায় পড়াও। শিশুকালে মাদ্রাসায় পড়াও। 5 বছর যদি বাচ্চাটা মাদ্রাসায় পড়ে, এরপরে যদি সে হাই স্কুলেও যায়, কলেজেও যায়, ভার্সিটিতেও যায়, কোনোদিন বেনামাজি হবে না। আল্লাহর কোরআন সিনায় লইয়া সে কলেজে যাবে। আওয়াজ আসতে কেন নজর? এখন এখানে হাঁটা চলা বন্ধ করেন স্টেজে। কি বলছিলাম? যদি 5 বছর মাদ্রাসায় পড়ানো হয়, তাহলে আল্লাহর পরিচয় লইয়া সে কলেজে যাবে, নবীর পরিচয় লইয়া সে ভার্সিটিতে যাবে, আল্লাহর কোরআনের মহব্বত কলিজায় লইয়া সে ভার্সিটিতে যাবে। কোরআনের বিরুদ্ধে কোনোদিন কথা বলবে না, আল্লাহর কোরআনের বিরোধিতা করবেও না, বাপমার সাথে বেয়াদবি করবে না, মুরব্বীদের সাথে বেয়াদবি করবে না। কারণ শিশুকালে তার দিল আর দেমাগের ভিতরে কোরআন আর নবীর সুন্নাহ এমনভাবে ঢুকায় দেওয়া হয়েছে, নবীর আদর্শ এমন বুঝানো হয়েছে, মরণ পর্যন্ত এর আসর থাকে। ঠিক কিনা জোরে কর? আমি বলি না আপনাদেরকে সব মুফতি সাহেব বানায় ফেলেন, আমি বলি ডাক্তার বানান, কিন্তু সবার আগে মুসলমানি শিখান। আর মুসলমানি শিখানোর জন্যই উলামায়ে কেরাম এখন মাদ্রাসার শিশুকালের বয়সটা নুরানি ক্লাস, অর্থাৎ বাচ্চারা যেই ক্লাসে ভর্তি হয় সেই 1 থেকে নিয়ে 5 পর্যন্ত মাদ্রাসায় স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি রাখা হয়েছে। হয়তো আপনারা অনেকে জানেন না, আমি বলে যাচ্ছি। উলামায়ে কেরাম আপনাদের দিকে খেয়াল করে, যারা সন্তানকে দুনিয়ার লাইনে বড় বানাতে চান, আমরা বাধা দেই না, আমরা বলি দরকার, অবশ্যই দরকার, তবে যেন আমার সন্তানের জীবনের লেখাপড়া মুসলমানি শিক্ষার দ্বারা হয়। এজন্য উলামায়ে কেরাম মাদ্রাসায় অঙ্ক ইংরেজি স্কুলের মানের ঢুকাইছেন, যেন 5 বছর আপনার বাচ্চা মাদ্রাসায় পইরা হাই স্কুলে অনায়াসে ভর্তি হতে পারে, কোনো ঝামেলা যেন না হয়। লাভ হবে কি? সন্তান মুসলমানি লইয়া সে হাই স্কুলে যাবে, সন্তান কলিজায় কোরআনের মহব্বত লইয়া সে কলেজে যাবে, সন্তান কোরআনের মহব্বত কলিজায় লইয়া আখিরাতের চিন্তা আর ফিকির লইয়া সে যাবে। এই ছেলে ডাক্তার হলেও ডাক্তার হবে আদর্শ ডাক্তার, হালাল পথে টাকা কামাই করবে, হারামের ধারে কাছে যাবে না। আর যদি কোরআন তারে শিখানো না হয়, হালাল হারাম তারে চিনানো না হয়, ডাক্তার হবে না, ডাকাত হবে। 30,000 টাকার লোভে পড়ে যেই ডাক্তার নরমাল ডেলিভারি কেসের মহিলাকে সিজার করে, ভালো করে ডাক্তারে জানে নরমাল ডেলিভারি হবে, এরপরও বিল কম হবে। যদি সিজার করে বিল আসবে বেশি। শুধু এতটুকু লোভে পইরা যেই ডাক্তার একজন সুস্থ মহিলাকে সিজার করে অসুস্থ করে, বলুন এর কি আপনারা ডাক্তার বলবেন না ডাকাত বলবেন? আওয়াজ আসতে হয়েছে, আমি মানি না, আরো জোরে কোন। আরো খবর আছে তো, ইঞ্জিনিয়ার হইয়া রড না দিয়ে যদি বাঁশ ঢুকাইয়া দেয়, এরও কি মানুষ কইবেন? আওয়াজ আরো আসতে হয়েছে। আমি সব ইঞ্জিনিয়ারের কথা বলি না, ইঞ্জিনিয়ার মনে কেউ আসছেন এই জন্য আওয়াজ আসতে, সবার কথা বলি নাই, যে এই কামটা করছে এর কথা বলি। রড না দিয়া যদি বাঁশ ঢুকাইলো, এরাও কি মানুষ কইবেন? মানুষ কইবেন? ডাক্তার হইলেই মানুষ হয় না, ইঞ্জিনিয়ার হইলেই মানুষ হয় না, তারে মানুষ বানাইতে হয়। আর মানুষ বানানোর তরিকা হলো আল্লাহর কোরআন আর ইসলামী শিক্ষা। মানলে মানেন, না মানলে নাই। আপনি না মানলে আমার কিছু আয়ার যায় না। মানুষ বানানোর একমাত্র শিক্ষা হলো কোরআনের শিক্ষা। হালাল হারামের জিন্দেগি, যার জীবনে হালাল হারাম নাই, এ মানুষের তালিকায় মানুষ, আল্লাহর তালিকায় অমানুষ। হালাল হারাম বুঝে না, জায়েজ না জায়েজ চিনে না, যা পায় তা খায়, যা পায় তাই ধরে, এ মানুষ না। আল্লাহ বলে হাইওয়ানের চেয়ে নিকৃষ্ট। হালাল হারামের জিন্দেগি মানুষকে মানুষ বানায়। আর হালাল হারাম যদি সন্তানদের চিনাইতে হয়, 5 বছর শিশুকালে মাদ্রাসায় পড়া।
শিশুকালের কথা কেন বলি? মাটি যখন শক্ত হয়ে যায় তখন লেখা যায় না, মাটি যখন নরম থাকে যা খুশি তা লেখা যায়। শিশু বাচ্চাদের দিল দেমাগ কাদামাটির মতো। এই শিশুকালে আপনি যে বুঝটা দিবেন এই বুঝটা মরণ পর্যন্ত তার অন্তরে থাকবে। তারে যে শিক্ষাটা দেবেন এই শিক্ষা তার অন্তরে থাকবে। সকালবেলা আপনি যদি মূলা খান, মূলা খালি পেটে বাসি পেটে সারাদিন কুরমা ফুলাও খাইলেও মূলার ডেকুর আসবে। কথাটা মানেন না? হ্যাঁ কি ভাই অসুবিধা দিতেছে আপনাদের? বয়ান চলবে চলবে? তাহলে কি বুঝলাম? আমার সন্তানের সেই সকালবেলা তার জীবনের শুরু হলো শিশুকাল। এই শিশুকালটাতে কি শিখাইতেছেন এটা দেখেন। এজন্য আল্লাহ নবী বলে তোমরা বাচ্চাদেরকে মনে করো ওরা বুঝে না। না, যে বাপ মায় মনে করে শিশু বাচ্চা বুঝে না, নবীর হাদিস বলে এই মা বাপে বুঝে না, বাচ্চায় ঠিকই বুঝে। কারণ চোখ হলো তার ভিডিও রেকর্ডার, কান হলো অডিও রেকর্ডার। এটা সৃষ্টিগতভাবে আল্লাহ দিয়া দিয়েছেন। এজন্য বাচ্চারা যা দেখে যা শুনে এটা বড় হওয়ার পরে এগুলাই সাপ্লাই দেয়। কোনো বাচ্চা যে বাচ্চারা শিশুকাল থেকে কথা বলা শিখছে, যখন প্রথম ফার্স্ট কথা কয় তখনই আব্বু ডাকে না? এরা আব্বু ডাক শিখাইলো কেটা? কয় এতদিন যে মার মুখে অমুকের মুখে তমুকের মুখে শুনছে আব্বু আব্বু আব্বু, ওই আব্বু আব্বু ডাকটা যে শুনছে এটা কানে রেকর্ড করছে। বুঝে আসছেন? এজন্য প্রথম বাবারে ডাক দে আব্বু কয়ে শিখাইলো কে? কয় রেকর্ড ছিল তার। আল্লাহ তার কানকে অডিও রেকর্ডার বানাইছেন, চোখকে ভিডিও রেকর্ডার বানাইছেন। এজন্য বাচ্চাটার চোখের সামনে, শিশু বাচ্চাটার চোখের সামনে শরীয়ত বলে স্বামী স্ত্রীর গোপন বৈধ সম্পর্কটাও অবুঝ বাচ্চার সামনে নিষেধ। কেন? আমি মনে করতেছি বাচ্চাটা বুঝে না, অসুবিধা কি? কিন্তু না, সে যা দেখবে যদিও বুঝে না এটা তার চোখে রেকর্ড হয়ে থাকে। হায়া শরম নষ্ট হয়, সন্তান বড় হইয়া বেহায়া হওয়ার সম্ভাবনা থাকে। কথাগুলো শক্ত বলে ফেলতেছি, হ্যাঁ? কিছু কথা আমাদের বলতে হবে যেগুলো সমাজের জন্য দরকার। না বললে তো আমরা তো আসলে আল্লাহর কাছে জবাবদিহিতামূলক একটা ব্যবস্থা নিয়ে আসছি, জবাব দিতে হয়। উলামায়ে কেরাম যদি খালি মিঠা মিঠা ওয়াজ করে তাহলে হাসরের মাঠে আল্লাহ জিগাইব এই তিতা কথাটা কোয়ার লোক ছিল কে? বললা না কেন? জাহান্নামের কেচি দিয়ে আলেমদের জিব্বা আল্লাহ কাটবে, হক কথা যারা বলবে না। এজন্য বলতেছি আমার ভাই, কেউ কারো গায়ে নেবেন না। আল্লাহর দোহাই শুধু একটু বোঝার চেষ্টা করবেন আমার ভুলটা কোথায় হয়েছে। আর যদি ভুল না হয়ে থাকে ভবিষ্যতে যেন এই ভুল না হয়, সতর্ক হব ইনশাআল্লাহ। এজন্য আমার ভাইরা ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। এ ভাই 5 বছর আপনি নুরানি মাদ্রাসায় বাচ্চাটারে পড়ান, 5টা বছর যদি নুরানি মাদ্রাসায় পড়ান রে যুবক, এই 5 বছরে সে আল্লাহকে চিনবে, রসুলকে চিনবে, কোরআন পড়বে সহি শুদ্ধ করে, ইয়াসিন মুখস্থ হবে, সূরা রহমান তার মুখস্থ হবে। এই বাচ্চা ডাক্তার হলে পরও বাবার কবরের পাশে যায় সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। মৃত্যুকালে বাবার পাশে বইসা, মায়ের পাশে বইসা ইয়াসিন তেলাওয়াত করবে। ডাক্তার সন্তান ইয়াসিন সহি শুদ্ধ করে মুখস্থ করেছে শিশুকালে। ঠিক না? আল্লাহ নবী রহমতের নবী বলেন, যেই সন্তান বাবার মাতার পাশে বইসা, মায়ের মাতার পাশে বইসা ইয়াসিন তিলাওয়াত করে, এই ইয়াসিন তিলাওয়াতের উসিলায় আল্লাহ মৃত্যু যন্ত্রণা মার আল্লাহ মাফ করে দেয়। বাবার মৃত্যু যন্ত্রণা আল্লাহ মাফ করে দেয়। কবরের পাশে যায় যদি সন্তান ইয়াসিন তিলাওয়াত করে রে যুবক, কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। ইমাম সাহেবের দ্বারা কবরের পাশে ইয়াসিন পড়াইলে ইমাম সাহেবের চোখ দিয়া পানি ঝরবে না, কিন্তু সন্তান যদি বাবার মায়ের কবরের পাশে দাঁড়ায় চোখ দিয়া টপ টপ করে পানি পড়বে। জানাজার নামাজটা যদি ইমাম সাহেব পড়ায় চোখ দিয়া পানি আসবে না। আপনার সন্তান যদি ইঞ্জিনিয়ার হয় তবুও বাবার জানাজা পড়াইতে পারবে, কারণ শিশুকালে 5 বছর মাদ্রাসায় পড়াইছেন। ঠিক কিনা? এজন্য উলামায়ে কেরাম আপনাদের দিকে খেয়াল করে, কারণ উলামায়ে কেরামের সন্তান নিয়ে টেনশন নাই,
উলামায়ে কেরাম বাচ্চাগুলিকে মাদ্রাসায় পড়ায় শিশুকাল থেকেই, নিয়ত করছে হাফেজ বানাবে, নিয়ত করছে মুফতি সাহেব বানাবে, নিয়ত করেছে মুহাদ্দিস সাহেব বানাবে। আর আপনি তো হলেন ডাক্তার সাহেব, আপনার নিয়ত সন্তান ডাক্তার বানাবেন, আপনি প্রফেসর, সন্তানকে প্রফেসর বানাবেন, অসুবিধা নাই। আমি বলি বাহবা দেই, আমি অবশ্যই বলি আপনার নিয়ত ভালো। ডাক্তার, আদর্শ ডাক্তার যদি হয়, 5 বছরে সে যখন মাদ্রাসায় পড়বে, কোন নিয়তে ডাক্তারি করবে সেই নিয়তটা শিখায় দেওয়া হবে। একজন ডাক্তার এই নিয়তে যদি ডাক্তারি পড়ে, আল্লাহ হালাল হারাম মাইনা চলব, বেঈমানের দল কোনোদিন যদি আমার মুসলমানের ডাক্তারি করা বন্ধ করে দেয়, আমি আমার মুসলমান ভাই বোনের ডাক্তারি করব, এই নিয়তে যদি সে হালাল পথে ডাক্তারি বিদ্যা পইরা হালাল পথে উপার্জন করে, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, ফুকাহায়ে কেরাম বলেন, যত কাল সে ডাক্তারি পড়লো, ডাক্তারি করলো, তত কাল আল্লাহ জিহাদের সমান সব দান করে। আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ। এজন্য সন্তানকে তুমি ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, প্রফেসর বানাও, উকিল বানাও, ব্যারিস্টার বানাও, বাধা নাই রে যুবক। তবে তার স্কুলের লেখাপড়াটাও সওয়াবের ভিতরে ঢুকাও, কলেজের লেখাপড়াটাও তার সওয়াবের ভিতরে ঢুকাও, ইঞ্জিনিয়ারিং পড়াটাও তার সওয়াবের ভিতরে ঢুকাও। যদি সে শিশুকালে কোরআন পড়ে আর ইসলাম শিখে, তাহলে 5 বছর পড়ালেখা করার দ্বারা নিয়ত সহি করে ফেলবে। এই ছেলে ভার্সিটিতে পড়লেও তার জিন্দেগি সওয়াবের ভিতরে গণ্য হবে। ডাক্তার হবে তো আদর্শ ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে তো আদর্শ ইঞ্জিনিয়ার, প্রফেসর হবে তো আদর্শ প্রফেসর। দায়িত্বের ভিতরে অবহেলা করবে না। যদি সে সমাজের দায়িত্ব কখনো পায়, তাহলে সমাজের এই দায়িত্বের ভিতরে খেয়ানত করবে না। সে যদি সমাজের প্রতিনিধি হয়, কোনোদিন মানুষের আমানতে খেয়ানত করবে না। ঠিক কিনা জোরে বলেন? কারণ আমানতের গুরুত্ব তারে 5 বছর পড়ানো হয়েছে, বোঝানো হয়েছে, এজন্য সে আমানতে খেয়ানত করবে না। জনগণের সম্পদ জনগণের কাছে পৌঁছাবে, এমনিভাবে বাপমার হক রক্ষা করবে, সমাজের মুরব্বীদেরকে শ্রদ্ধা করবে। ভাইরা বন্ধুরা, অর্ধ পৃথিবীর বাদশাহ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ পৃথিবীর বাদশাহ, এত বড় রাজত্ব তিনি পেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের 2 নম্বর খলিফা ছিলেন ওমর। অর্ধ পৃথিবীর বাদশাহ, এত বড় দায়িত্ব পাওয়ার পর তিনি টেনশনে পড়ে গেলেন, শুধু কান্না করেন আর বলেন, মালিক এত বড় আমানতদারি আমি ওমর কেমনে পালন করব? আমার রাজত্বের ভিতরে যদি একটা কুকুর নাকে মারা যায়, তাহলে আমি ওমরকে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। আর কোনো একটা মানুষ যদি আমার রাজত্বের ভিতরে কষ্ট পায়, জুলুমের শিকার হয়, এর জন্য জবাব আমি ওমরকে দিতে হবে। কোথায় কে কোন অবস্থায় আছে মালিক, কেমন করে আমি ওমর জানবো? এজন্য রাতের অন্ধকারে ওমর ছদ্মবেশে তিনি বের হয়ে যেতেন, জনগণের দরজায় দরজায় তিনি পৌঁছতেন, রাস্তাঘাটের খবর তিনি নিতেন, ঘরে ঘরে তিনি যায় পৌঁছতেন ছদ্মবেশে। আর শুধু চোখ দিয়া পানি ঝরতো আর বলতো, মালিক আমি ওমরের যুদ্ধ সাধ্য ছিল গো, আমি খোঁজ নেওয়ার চেষ্টা করি, কিন্তু মালিক আমার অগোচরে যদি কোনো জুলুম হয়ে থাকে, যেটার দায় দায়িত্ব আমার উপরে আয়া পড়বে, আমি এই ব্যাপারে কেমন করে তোমার কাছে জবাব দিব? এজন্য ওমর 24 ঘন্টার ভিতরে তিনি মাত্র 1টা ঘন্টা ঘুমাইতেন। আর সেই 1 ঘন্টাও ছিল দিনের বেলা, দুপুরে খাওয়ার পর। সারা রাত ছদ্মবেশে জনগণের খবর নিতে। কি বুঝাও, কি বুঝাও, কি শুনে যাও আমার নবীর সাহাবীদের, নবীর খলিফাদের বৈশিষ্ট্য আর আদর্শের কথা। মুসলমান আজকে মুসলমানই আছে, কিন্তু নবী আর নবীর সাহাবীদের আদর্শ নাই। ঠিক কিনা জোরে কম? মুসলমান নামে মুসলমান আছে, কিন্তু নবী নবীর সাহাবীদের আদর্শ নাই। গভীর রাত, কনকনে শীত, সারা মদিনার মানুষ ঘুমায় আছে। এমনকি শুধু মানুষ নয়, পাকপাখালি পর্যন্ত ঘুমায় রইছে। সবার চোখে ঘুম।
ঘুম নাই শুধু একজনের চোখে, তিনি আর কেউ নন, তিনি অর্ধ পৃথিবীর বাদশাহ খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর। বের হয়ে গেলেন রে ভাই, সদ্য বেশি তিনি বের হয়ে গেলেন। সাথে তিনি খাদেম খুদ্দামও নিয়ে চলতেন না, একা একা তিনি চলতেন। খাদেমও সাথে রাখতেন না, বডিগার্ডও সাথে রাখতেন না, কাউকে পাশে নিতেন না, একা একা তিনি বের হতেন। রাতের অন্ধকারে ওমর বের হয়ে গেছেন মদিনার পাশের একটা এলাকা। ওই এলাকার ভিতরে যায় হযরত ওমর ঢুকলেন। হঠাৎ করে দেখতে পেলেন রাস্তার কিনারায় একটা ভাঙ্গা ঘর। এই ঘরের ভিতরে মিটি মিটি আলো জ্বলতেছে। আলো দেখা যায় রাত বাজে 12টা। এত রাত ঘরের ভিতরে আলো কেন? এত রাত এই ঘরে আলো জ্বলে কেন? মনে হয় কোনো মন্দ লোকের আড্ডা বসেছে। হযরত ওমর আর একটু আগে গেলেন, দরজার কিনারায় যেয়ে তিনি কান লাগালেন। কান লাগায় হযরত ওমর শুনতেছেন ঘরের ভিতরে একজন মা 3টা অবুঝ বাচ্চারে বুঝ দিতেছে। বাচ্চাগুলি কান্দে, বাচ্চাগুলি কান্দে, আর মা সন্তানগুলিরে বুঝ দিতেছে আর কই, বাবা রে একটু ঘুমাও, একটু ঘুমাও। এই যে মা রান্না করতেছি, এই যে মা চুলার মধ্যে আগুন জ্বালাইছি, কিছুক্ষণের ভিতরেই কানা পাক হয়ে যাবে, তোমরা একটু ঘুমাও। এই বইলা মা তাদেরকে সান্ত্বনা দেয়। হযরত ওমর দরজার পাশে থেকে আওয়াজটা শুনতে পেয়ে বলতেছেন, মা, ও মা, এত রাতে বাচ্চাগুলি কেন কান্দে আর চুলার মধ্যে আগুন জ্বলে কেন? এই বলতেই মা মহিলায় আওয়াজ দেয়া কয়, মুসাফির, মনে হয় তুমি রাস্তা ভুল করেছ। ওমর বলেন, না, আমি রাস্তা ভুল করি নাই, আমি সঠিক পথেই যাইতেছি। হঠাৎ দেখলাম ঘরের মধ্যে একটু আলো, বাচ্চাগুলির কান্না, এজন্য তোমাকে জিজ্ঞেস করি গো মা, বাচ্চাগুলি কেন কান্দে, কি জন্য কান্দে, আর চুলার মধ্যে আগুন জ্বলে কেন? মহিলায় কয়, মুসাফির, তুমি তোমার পথ ধরে চলে যাও, আমাকে তুমি প্রশ্ন করে কাঁদায়ও না গো, আমার মনের যন্ত্রণা তুমি আর বাড়ায়ও না। হযরত ওমর কয়, মা গো, কি হয়েছে একটু কও না। মহিলায় কয়, বাবা মুসাফির, তাহলে তুমি যখন শুনতে চাও শোনো। এই বাচ্চাগুলি হলো আমার বাচ্চা, আর আমার স্বামী আজ কয়েক বছর আগে তিনি জিহাদের ময়দানে যে শহীদ হয়ে গেছেন। আমার স্বামী রেখে যাওয়া 3টা সন্তান আমার কাছে আমানত। এই বাচ্চাগুলি এতিম, শহীদের 3টা বাচ্চা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন আমার স্বামী। এই শহীদের 3টা বাচ্চা নিয়া আমি মা বড় অসহায়। বাচ্চাগুলির আমি কি করে খাওয়াবো? বাচ্চাগুলি আজকে 3 দিন হয়ে যায়, আমি মা মাঝে মাঝে কিছু কাম কাজ কইরা তাদেরকে খাওয়াইতাম, কিছু আজকে 3 দিন হয়ে যায় আমার ঘরে খানা নাই, খানা নাই। আমার বাচ্চাগুলি অবুঝ, একটা বাচ্চা অজ্ঞান হয়ে গেছে। সন্ধ্যা থেকে তাদের কান্না আর কান্না, ক্ষুধার যন্ত্রণায় কান্না মুখ দিয়ে বের হয় না। আমি সেই সন্ধ্যা থেকে চুলার মধ্যে গরম পানি জাল দিতেছি, আর আমার বাচ্চাগুলিরে আমি বুঝ দিতেছি, বাবা, এই যে মা রান্না করতেছি, কিছুক্ষণের ভিতরেই রান্না হয়ে যাবে, তোমরা ঘুমাও। মূলত চুলার মধ্যে শুধু পানি আর কিছুই নাই। এই ডেগের মধ্যে, ডেকচের মধ্যে পানি ছাড়া কিছু নাই। আমি আমার স্বামীর 3টা অবুঝ বাচ্চার সাথে এরকম ভাবে ধোঁকাবাজি করতেছি, এছাড়া আমার আর কিছুই করার ছিল না। এ মুসাফির, মহিলা কান্দে আর কই, তুমি সাক্ষী থাকো, তুমি নিজে সাক্ষী থাকো। মদিনার শাসক ওমর আজকে একজন শহীদের 3টা বাচ্চা না খায়া মরার পথে, মরার পথে। আমার একটা বাচ্চার যদি কোনো ক্ষতি হয় রে মুসাফির, তুমি সাক্ষী দেখো, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর আদালতে উমরের গলায় গামছা লাগাইয়া টানবো। যেই মাত্র এই কথাটা ওমরের কানে আসলো, ওমরের পশমগুলো দাঁড়ায় গেল, চিন্তায় পড়ে গেলেন, কপাল ঘেমে গেছে ওমরের।
আর শরীরে কাপ শুরু হয়ে গেছে। মালিক কয় কি, ও মালিক আমি ওমর তো জানি না, জানি না, জানার কথাও না। আল্লাহ এত বড় মামলা বুঝি আমার বিরুদ্ধে দাঁড়াইতেছে। এমনি হযরত ওমর দরজার পাশে থেকে আওয়াজ দিয়ে কই, মা গো তুমি যে এত কষ্টে আছো, এই খবরটা তো তুমি ওমরকে দিতে পারতা, তিনি তো বাদশাহ, তিনি কেমন করে খবর নিবে? এত খবর তো ওনার পক্ষে নেওয়া সম্ভব না, তুমিও তো খবরটা দিতে পারতা। মহিলায় কই রে, মহিলায় ডাক দেয়া কই, মুসাফির তুমি মনে হয় আমার নবীর হাদিস জানো না? আমার নবীর হাদিস হলো জনগণের খবর নেবে বাদশাহ, বাদশাকে জনগণ খবর দিবে না। আল্লাহু আকবার জোরে কর। আমার নবীর হাদিস বাদশাকে খবর দিবে জনগণ, বিষয়টা এমন নয়। জনগণের হালত জানবে বাদশাহ, জনগণের কোথায় কি প্রয়োজন, কোথায় কোন সমস্যা, এই খবর নেবে বাদশাহ সরকার। সরকারকে খবর দেওয়া নবীর হাদিস নয়। তাহলে তো তুমি তো মনে করি নবীর হাদিসও জানো না। এই কথা বলতে হযরত উমরের আরো কাপ শুরু হয়ে গেল। মহিলা তো জানতেন কোন মহিলা না, মহিলা তো আমার নবীর হাদিসও জানে। সাথে সাথে ওমর আর দেরি করলেন না, একটা দৌড় দিলেন, মা গো, ও মা আমি দেখি তোমার একটু উপকার করতে পারি কিনা। এই বইলা ওমর কাঁদতেছেন আর মদিনার দিকে দৌড়াইতেছেন। অর্ধ পৃথিবীর বাদশা ওমর চোখের পানি বুঝতেছেন আর তিনি মদিনার দিকে দৌড়ান। মদিনার বাইতুল মালের সামনে আইসা তিনি ডাক দিলেন, কোথায় আমার ম্যানেজার, কোথায় আমার খাদেম খুদ্দাম, তোরা কই রে? তাড়াতাড়ি করে তোরা ঘুম থেকে উঠ, বাইতুল মালের চাবি দিয়া তোরা তালাটা কইলা দে, তাড়াতাড়ি করে তোরা বাইতুল মালের তালা খুল। আমি ওমরকে আল্লাহর আদালতের থেকে বাঁচা, আমি ওমরকে আল্লাহর আদালত থেকে বাঁচা। এই বলতেই ম্যানেজার লাফ দিয়া ঘুম থেকে উঠলো, খাদেম খুদ্দাম লাফ দিয়ে ঘুম থেকে উঠলো। ম্যানেজার যাইয়ে এসে এরকম চাবি দিয়া তালাটা করল। হযরত ওমরের একজন খাস খাদেম ছিল আসলাম। আসলাম দৌড় দিয়া আইসা কয়, আমিরুল মুমিনিন ঘটনা কি হয়েছে একটু কর। ওমর কয়, আসলাম কথা কইস না, তাড়াতাড়ি একটা আটার বস্তা উমরের মাথায় তোরা তুইলা দে। ওমরের মাথায় আটার বস্তা তুইলা দে। আসলাম কয়, ওগো আমিরুল মুমিনিন আমার মাথায় আপনি বস্তাটা তুইলা দেন, আমি বস্তা নিয়ে যাই। হযরত ওমর কয়, সর, তোর মাথায় বস্তা দিলে ওমর আল্লাহর আদালত থেকে বাঁচতে পারবে না, তোর মাথায় বস্তা তুলে দিলে ওমর বাঁচবে না, আমার মাথায় বস্তা উঠায় দিয়ে আসলাম, আর দ্রুত করে তুই আমার ঘরে যা, যা দেখ নগদ কিছু রুটি আর গোশত আছে কিনা, যদি পাস দ্রুত আমার পেছনে পেছনে দৌড়া। অর্ধ পৃথিবীর বাদশাহ খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর মাথার মধ্যে তিনি আটার বস্তা নিয়া ওই মদিনার বস্তির দিকে দৌড় শুরু করলেন। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। একটু জোরে সরে কোন আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে বলি আল্লাহু আকবার।
ভাইরা বন্ধুরা অসুবিধা হইতেছে আপনাদের, একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দৌড়ে বাড়ির পাশে ঘরের পাশে গিয়ে হাজির, ডাক দিয়া বলতেছেন মা গো দরজাখানা একটু খোলো। দরজাটা খুলে দিয়া হযরত উমর ওই রুটি আর গোশতটা দিয়া বলতেছেন মা বাচ্চাগুলিকে তুমি নগদ রুটি আর গোশতটা খাওয়াও, আর একটা বস্তা আটা তোমার ঘরে রেখে গেলাম, যখনই মন চায় এখান থেকে আটা নিয়ে রুটি বানায় বাচ্চাগুলিরে খাওয়ায়। হযরত উমর নিজের পরিচয় দেন না, তিনি যে উমর এই পরিচয়টা দিলেন না, বরং নিজের পরিচয় মহিলার কাছে মুসাফির দিয়া চলে গেলেন। যখন সুবহানাল্লাহ। আর আমরা বাবারি 2 টাকা দান করি না, 5টা ক্যামেরা লই। হ্যাঁ, বাহ 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 বাহ। 2 টাকা দান করি না, 5টা ক্যামেরা, আর খালি অ্যাডভার্টাইজ আর অ্যাডভার্টাইজ, খালি প্রচার আর প্রচার। অমুকে এত টাকা দিয়ে দিছে, অমুকে এত ত্রাণ দিয়ে দিছে, এই করছে সেই করছে। আর হযরত উমর এক বস্তা আটা মাথার মধ্যে লইয়া মহিলার ঘরে পৌঁছাইলেন, নগদ রুটি আর গোশত পৌঁছাইলেন, তবুও তিনি যে উমর এই পরিচয়টা দিলেন না, মুসাফির কইয়া চলে গেলেন। জোরে কর না সুবহানাল্লাহ। আদর্শ শিখে যাও, নেতৃত্ব শিখে যাও। নেতা হওয়া সহজ, আদর্শ নেতা হওয়া কঠিন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? শিখে যাও। একটা দৃষ্টান্ত দেখাও, একটা আমার নবীর দৃষ্টান্ত তো অনেক উপরে, নবীর সাহাবীরা যা কইরা গেছেন, একটা দৃষ্টান্ত বেঈমানরা দেখাও। তাম পৃথিবীর সমস্ত মুসলিমকে চ্যালেঞ্জ করা হলো, এমন একজন ওমর তোমরা বের করো। পারবে না ইনশাআল্লাহ, ঠিক কিনা জোরে কোন? পারবে না। সাধারণ জানতেন খলিফা আর আমির নন, এই ছোট্ট এরিয়া লইয়া না, তাম অর্ধ পৃথিবীর বাদশা, যার আঙ্গুলের ইশারায় চলে। সে ওমর নিজে একজন এমন সাধারণ অপরিচিত মুসাফির বেশে নিজের মাথায় আটার বস্তা লইয়া একজন বিধবা মহিলার ঘরে খানা পৌঁছে দিলেন। সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা, শুধু তাই নয়, আরেকটা ঘটনা বলি, শেষ দিব পরে শুনেন। আরেকটা ঘটনা বলি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর ওনার জীবনী নিয়ে এরকম ভাবে একটা সেমিনার হলো। এই সেমিনারের ভিতরে আবু বকর কেমন ছিলেন এই কথাটা সবাই বলতেছে। ওই অবস্থায় দেখা গেল একজন মানুষ, গ্রামের মানুষ কয়, আমি আবু বকর সম্পর্কে একটা কথা জানি। কি কথা তুমি জানো? কয়, সকালবেলা তিনি আমাদের বস্তির একটা রাস্তা দিয়ে তিনি ঢুকতেন, এই দিক দিয়ে তিনি যাইতেন, কোথায় যাইতেন আমরা কেউ জানতাম না। প্রতিদিন ওই গলিটা দিয়ে তিনি ঢুকতেন, আর কোথায় যেন যাইতেন আমরা কেউ জানি না। এটা আমি তার সম্পর্কে জানি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা হওয়ার পর, বাদশা হওয়ার পর তিনি মনে মনে ভাবতেছেন, ঘটনা কি? আবু বকর কেন এই রাস্তা দিয়ে, এই গলি দিয়ে যাইতেন, আমি একটু যাব। হযরত ওমর তিনিও এই গলিটা দিয়ে রাস্তা শুরু করলেন, হাঁটা শুরু করলেন। কিছু দূর যাবার পর তিনি দেখতে পেলেন রাস্তার মধ্যে দুর্গন্ধ, এত দুর্গন্ধ। ওমর মনে মনে ভাবতেছেন, এই রাস্তায় এত দুর্গন্ধ কেন?
মানুষজন কেউ আসা যাওয়া করে না। ওমর তবুও সামনের দিকে আগাইতেছেন। আবু বকর কেন এই রাস্তা দিয়ে তিনি যাইতেন, আমার একটু দেখতে হবে। ওই অবস্থায় ওমর সামনের দিকে যখন আগায় দেখেন রাস্তার ড্রেনের পাশে একটা লোক পইরা আছে, একটা বুড়া মানুষ, চোখে দেখে না, সারা শরীরটা তার পচে গেছে, দুর্গন্ধ বের হয়, কুষ্ঠ রোগী। তার শরীরের পচা গন্ধের কারণে কেউ এই রাস্তা দিয়ে আয় না যায় না। এই লোকটা এই রাস্তায় আসে বিদায় কেউ এই রাস্তা ব্যবহার করে না। হযরত আবু বকর তিনি যখন খলিফাতুল মুসলিমিন, তিনি এই রাস্তা দিয়ে তিনি যাইতেন। হযরত ওমর তিনি জানতে পারছেন আবু বকর হালুয়া নিয়ে যাইতেন। ওমর তিনি হালুয়া নিয়েই রওনা দিয়েছেন। যাইতে যাইতে তিনি বুঝে গেলেন আবু বকর তো এই মানুষটার কাছেই তিনি আসতেন, যেই মানুষটা চোখে দেখে না, রাস্তার মধ্যে পইরা রইছে, রিজিকের কোনো ব্যবস্থা তার কেমনে হবে কেউ জানে না। আবু বকর খলিফাতুল মুসলিমিন হইয়া তিনি হালুয়া পাকাইয়া ওই কুষ্ঠ রোগীটারে নিজের হাতে হালুয়া খাওয়াইতেন। অর্ধ পৃথিবীর বাদশা ওমর তিনিও হালুয়া নিয়ে ওই মানুষটার কাছে যাইয়েই যেই মাত্র তারে হালুয়া দিতে চাইলেন, এমনি ওই অন্ধ লোকটা কুষ্ঠরোগী মানুষটাই কয়, বাবা রে, আজকে একদিন 2 দিন পার হয়ে গেল, তুমি আসতেছো না, ঘটনা কি? ও বাবা, আমি তো পেটের ক্ষুধায় অস্থির হয়ে গেছি, আমি তো পেটের ক্ষুধায় অস্থির। হযরত আবু বকর তিনি তো ইন্তেকাল করেছেন, 2 দিন হয়ে গেছে। এই কুষ্ঠ রোগী জানে না, কেউ তারে খবরও দেয় না। সে মনে করছে আবু বকর তিনি আসছেন খানা নিয়া। হযরত ওমর নিজের পরিচয় দেন না। ওমরও বলতেছেন, বাবা উনি কয়েকদিন ব্যস্ত আছিলাম, ঝামেলা ছিল, এই জন্য আসতে পারি নাই, ঝামেলার কারণে আসতে পারি নাই। ঠিক আছে, আমি তোমার খানা খাওয়াইতেছি। এই বইলা যেই মাত্র তিনি হাতের মধ্যে হালুয়াটা নিয়ে তারে খাওয়াইবেন, যেই মাত্র হাতটা মাত্র মুখে দিছেন, এমনি লোকটা কয়, মিয়া তুমি আমার ওই প্রথম লোকটা না, তুমি আমার ওই লোক না, তুমি অন্য কেউ, তোমার পরিচয় দেও। কোথায় আমার সেই লোক, কোথায় আমার সেই বাবাজান, কোথায় আমার সেই বাবাজান, যেই বাবাজান আমারে খাওয়াইতো, তুমি সেই লোক না। হযরত ওমর কয়, কেমনে তুমি বুঝলা আমি সেই লোক না? কয়, কারণ হলো আমার বাবা প্রতিদিন আমারে খাওয়াইতো, হাত দিয়া না, হাত লাগাইলে পরে হাতটা আমার টুটে যখন লাগে, নখের কারণে আমার এই আক্রান্ত জায়গায় আমি ব্যথা পাইতাম। যেদিন আমি ব্যথা পাইছিলাম, এরপর থেকে সে আর হাত দিয়া খাওয়াইতো না, বরং সে মুখের মধ্যে হালুয়া লইয়া এই মুখ দিয়ে আমাকে আমার মুখে তুলায়া দিত। তুমি আমার সেই লোক না। উমর সাথে সাথে চোখের পানি জড়াই আল্লাহর কদমে সেজদায় পড়ে গেলেন। উমর কান্দের কয়, মালিক, আমি তোমার আবু বকরের মতো হতে পারবো না, জিন্দেগি দিয়া দিল আমি আবু বকরের দ্বারে কাছে যাইতে পারবো না। হযরত ওমর কান্দের কয়, মালিক, তুমি আমার নবীর সাহাবী আবু বকর রে কোন মাটি দিয়া বানাইছো গো? খলিফাতুল মুসলিমিন কইয়া নিজের মুখে হালুয়া লইয়া কুষ্ঠ রোগীরে খাওয়ায়া যায়। হযরত ওমর নিজের পরিচয় দিয়া কয়, বাবা, তোমার সন্তান যে তোমার এতদিন খাওয়াইছে জানোনি সে কে? কয়, বাবা আমারে কোনোদিন পরিচয় দেয় নাই, আমি প্রতিদিন বলছি বাবা তুমি কেডা আমারে একটু কও, একদিনও নিজের পরিচয় দেয় না। হযরত ওমর কই, তিনি আর কেউ নন, তিনি ছিলেন মদিনার বাদশা যার নাম আবু বকর। আজ 2 দিন হয় তিনি দুনিয়ার জগৎ ছেড়ে চলে গেছে। কই, তুমি কেডা? কই, আমি ওমর। ভাইরা বন্ধুরা, এমনি লোকটা কয়, বাবা ওমর, আবু বকর আমারে কোনোদিন নিজের পরিচয় দিল না। আমি কিন্তু মুসলমান না, আমি একজন ইহুদি, কিন্তু আমার মনে মনে তামান্না ছিল আমি আবু বকরের হাত ধরে কালেমা পড়ে মুসলমান হব। আজকে সেই সুযোগটা তো পাইলাম না। তুমি উমর হাতটা বাড়া দাও। ইসলামের আদর্শ যদি এত সুন্দর হয়,
আমার নবীর আদর্শ না জানি কত সুন্দর, আমার নবীর সাহাবীর আদর্শ যদি এত সুন্দর হয়, না জানি মায়ার নবীর আদর্শ কত সুন্দর। আমাকে তাড়াতাড়ি হাতটা বাড়ায় কালেমা পড়ায় মুসলমান বানায় দাও। ভাইয়ের আমার জন্য বলতেছিলাম, আদর্শ শিখায় গেছেন আমার নবী, নবীর সাহাবীরা। আজকে সেই নবীর আদর্শ তুমি গ্রহণ করো না। ডারউইনের মতবাদ তোমার বাচ্চারে পড়ায়, অথচ তোমার গায়ে লাগে না। আমার নবীর আদর্শ বাদ দিয়া ডারউইনের মতবাদ তোমার বাচ্চারে পড়ায়। মানুষ বানর দিকে হয়েছে, এই শিক্ষা আজকে তোমার সন্তানরা দেয়, অথচ তুমি বাবা হয়ে প্রতিবাদ করলা না। প্রতিবাদ সব আলেম ওলামারে দিয়ে দিলা। জবাব দিবা কি কাল কিয়ামতের ময়দানে আমার নবীর সামনে? পরিচয় দিবা কেমন করে? আমি আজ মুসলিম, কি করে পরিচয় দিবা? কি করে পরিচয় দিবা? এই বাপ মার এই সন্তান আল্লাহর আদালতে দাঁড় করাবে। এই বাপ মার এই সন্তান আল্লাহর আদালতে দাঁড় করায় কইব, আল্লাহ আমার বাপরে ডাকো, মারে ডাকো, কি পড়াইছে আমারে, কি শিখাইছে? যা শিক্ষার কারণে আজ আমি ইসলাম থেকে দূরে সরে গেলাম। হযরত আবু ফারুক, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই বাচ্চাগুলির খাওন দিয়া মহিলাকে তিনি আটার বস্তা বুঝায়া দিয়া হযরত ওমর তিনি দরজার বাহিরে চলে আসলেন। বাচ্চাগুলি মনের আনন্দে হাসতেছে, আনন্দ করতেছে। আর বাচ্চাগুলি কইতেছে, আম্মা মনে হয় মুসাফির, মুসাফির না, মনে হয় মুসাফির বেশি আল্লাহ ফেরেশতা পাঠাইছে। আল্লাহু আকবার। মুসাফির বেটে আল্লাহ মনে হয় ফেরেশতা পাঠাইছে। মাও খুশি, বাচ্চাগুলোও খুশি। ওই অবস্থায় সবাই আনন্দে বাচ্চাগুলি খানা খায়। হযরত ওমর দরজার পাশে দাঁড়াইয়া কান লাগায় লাগায় তিনি শুনতেছেন। আসলাম ওনার খাদেম কয়, হযরত ওগো আমিরুল মুমিনিন, ওই যে দেখা যায় কিছুক্ষণ পরেই ফজরের আজান হয়ে যাবে, আজানের টাইম হয়ে গেছে। ফজরের আজান হলে পরে মসজিদে নববীর ইমামতি আপনাকে করতে হবে। আপনি যেমন অর্ধ পৃথিবীর বাদশা, তেমন আপনি মদিনার মসজিদের ইমাম। ফজরের নামাজ আপনাকে পড়াইতে হবে, অতএব চলেন, দেরি হয়ে যাইতেছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়া বলতেছে, আসলাম একটু পরে যা, পরে যা, আমার চোখের পানি এখনো বন্ধ হয় নাই রে। এই বাচ্চাগুলির একটু হাসি আনন্দ শুনলে আমার চোখের পানিটা বন্ধ হবে। বাচ্চাগুলি খানা খায় যখন একটু আনন্দ করে হাসি ঠাট্টা করে, হযরত ওমর মাটিতে সেজদা দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে। এরপরে তিনি বলতেছে, আসলাম চল, এইবার চল যাই মদিনার দিকে। মদিনার দিকে তিনি চলে আসলেন। মসজিদে নববীতে আজান হলো। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তিনি হলেন মদিনার মসজিদের ইমাম। ইমামতির মুসল্লায় তিনি দাঁড়ায় গেলেন। ভাইরা বন্ধুরা, নামাজ শেষ করলেন। মিম্বরে বসে ওমর ডাক দিয়া কয়, ও মদিনার মুসল্লিরা রে, যে যেখানে আসো বসা থাকো, কেউ তোমরা উঠবা না। আজকে তোমাদের সামনে একটা বিচার হবে, বিচার, জঘন্যতম একজন অপরাধীর বিচার হবে, তোমাদের সামনে হবে, কেউ তোমরা যাইবা না। সাহাবায়ে কেরাম মনে মনে ভাবতেছেন, আজ রাত ওমর কোথায় জানি কোন অপরাধ দেখে আসছে, জঘন্যতম অপরাধীর বিচার আজকে ওমরের আদালতে হবে। না জানি কোথায় সে রাতের বেলা কি দেখছে। হযরত ওমর মিম্বরে বসেই তিনি বলতেছেন, কোতোয়ালি থানার ওসি ডাক দিলেন। ডাক দেয়া বলতেছেন, দ্রুত যাও, মদিনার পাশে একটা বস্তি, এই বস্তিতে ঢুইকা দেখবা রাস্তার কিনারা একটা ভাঙ্গাচোরা ঘর। ওই ঘরের মধ্যে যায় দেখবা তিনটা বাচ্চা, একজন মহিলা। ওই মহিলাকে যায় বলবা, ওমরের আদালতে তোমার বিরুদ্ধে মামলা, তোমাকে ওমরের আদালতে যাইতে হবে। যদি সে আসতে না চায়, বলবা জোর করে আনার নির্দেশ আমি ওমরের। ভাইয়েরা বন্ধুরা, মদিনার মানুষ সাহাবায়ে কেরাম সবাই অবাক হয়ে গেলেন। পশমগুলি সবার দাঁড়ায় গেল। না জানি কেমন বড় অপরাধ ওই মহিলায় করছে, উমরের আদালতে জানি কি বিচার হয়। সবাই যার যার জায়গায় বসা আছে। পুলিশ দ্রুত গেল এই জায়গায়,
যে মহিলাকে খবর দেয় ওমরের আদালতে তোমার বিরুদ্ধে বিচার, যেতে হবে তোমাকে, না গেলে জোর করে নেওয়া হবে। মহিলার আত্মা কেঁপে উঠল। ওমর নাম শোনা মাত্র বাচ্চাগুলি পর্যন্ত কেঁপে উঠল, কারণ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনলে ভয় পায় না এমন কোন মানুষ ছিল না। বাচ্চাগুলি পর্যন্ত ওমর নাম শুনলে ঘুমায় যাইত, আর দুষ্টামি করতো না। ওই বাচ্চাগুলি মাকে জড়ায় ধরে কান্দে আর কই, মা গো, ওমরের আদালতে তোমার বিরুদ্ধে কি বিচার? মায়ও কয়, বাবারে কিছুই তো বুঝি না, কিছুই তো জানলাম না। মহিলায় কয়, আমি তো জানি না কোনো অন্যায় করছি কোনো কারণে, কোন কারণে আমার বিরুদ্ধে মামলা। পুলিশেরা কয়, আমরা এত কিছু বুঝি না, এত কিছু জানিও না, বরং খলিফার নিজের ওয়ার্ডার তোমাকে নিয়ে যাওয়ার জন্য। মহিলা ভয়ে কাঁপে। যেই বাচ্চা দুইটা হাঁটতে পারে এই বাচ্চাগুলিও মাকে জড়ায় কয়, মা গো, ও মা, তুমি যে রাতের অন্ধকারে মুসাফিরের সামনে বলছিলা উমরের গলায় গামছা লাগাইবা, আল্লাহর আদালতে মনে হয় ওই মুসাফির যায়া উমরকে সব বইলা দিছে গো মা, মনে হয় মুসাফির গিয়া উমরকে বইলা দিছে। মুসাফির আমাদেরকে খানা খাওয়াইছে ভালো কথা, কিন্তু এই কথা শুনাইয়া কত বড় বিপদে ফালাইছে। মহিলায় কয়, ঠিক আছে, আমাকে টানাটানি করা লাগবে না, জোর জবরদস্তি করতে হবে না, আমি নিজের ইচ্ছায় যাব। এই বইলা মহিলা রওনা দিয়া দিল। দুইটা বাচ্চা মার দুই দিকে ধরা, দুধের বাচ্চাটা মায়ের কোলে। এই অবস্থায় মহিলা মদিনার দিকে রওনা দেয়, কলিজাটা কাঁপতেছে। মহিলা আল্লাহর কাছে কান্দে আর কয়, মালিক, জীবনে কোনোদিন অপরাধ করি নাই, কোনো অন্যায় করি নাই, আজকে ওমরের আদালতে আমার বিরুদ্ধে মামলা। ও মালিক, আমার স্বামীর শাহাদত যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে, আমার স্বামীর খাতিরে আমার ইজ্জত তুমি রক্ষা কইরো। আমার স্বামীর তিনটে এতিম বাচ্চার মুখের দিকে তাকাইয়া আল্লাহ তুমি আমার ইজ্জতটা আজকে রক্ষা কইরো। আমার তিনটে অবুঝ বাচ্চা যদি মাকে হারায়, এরা কারে নিয়ে বাঁচবে? কার গলা ধইরা আমার বাচ্চাগুলি ঘুমাবে? এই বইলা বইলে মহিলা সেই মদিনার দিকে রওনা দেয়া দেয়। বাইরা বন্ধুরা আসতেছে আসতেছে, এই দিকে হযরত ওমর মিম্বরে বসে অপেক্ষায়। মদিনার মসজিদে যেই মাত্র ঢুকবে, ওমর দেখে ফেলছেন দরজার পাশে, হাত দিয়ে ইশারা দিয়া বলেন, মাঝখান দিয়া রাস্তা করে দাও, তোমরা মাঝখান দিয়া রাস্তা করে দাও। মহিলা গেইটের ভিতরে ডুইকেই ঝাপসা ঝাপসা তাকায় দেখে মিম্বরে যেই মানুষটাকে বসা দেখা যায়, ইনি তো অবশ্যই ওমর, ইনি তো অবশ্যই আমিরুল মুমিনিন, কিন্তু চেহারাটা গত রাতের মুসাফিরের মতো। ভয় অন্তরা আত্মা কাইপা উঠল। মহিলা আরো ভয় পেয়ে গেল। হায়, আমি গত রাত যারে মুসাফির মনে কইরা ওমরকে গালি দিয়েছিলাম, ওমরের ব্যাপারে মামলার কথা বলেছিলাম, ইনি তো মুসাফির না, ইনি তো ওমর। তাহলে ওমরকেই বুঝি আমি এত শক্ত কথা বলছি? না জানি গো মালিক, আজকে আমার গর্দান যায় বুঝি, আজ বুঝি আমার কি শাস্তি হয়, কি শাস্তি হয়। ওমর এত গরম, এত গরম। মহিলা বয়ে বয়ে মসজিদের দিকে ঢুকতেছে। বাইরা বন্ধুরা, বোরকা পরা আল্লাহর বান্দি, দুইটা বাচ্চা, দুধের বাচ্চাটা কুলে মদিনার মিম্বরের পাশে আইসা যেই মাত্র মহিলা দাঁড়াইল, দাঁড়ায় বলতেছে, আমিরুল মুমিনিন, আমি অন্যায় কিছু বলি না, আমি যা বলছি ঠিক বলেছি। এতে যদি আমার ফাঁসি হয়, ওমরের আদালতে ফাঁসি হবে, আমি মানতে রাজি। এই বলতেই হযরত ওমর তিনি মিম্বর থেকে দাঁড়ায়া গলার মধ্যে গামছাটা লাগাইয়া, গামছা দিয়ে নিজের গলাটারে বান্ধা, এই গামছার আরেকটা মাথা ওই মহিলার হাত ধরায় দিয়া কাঁদতেছেন ওমর, আর বলতেছেন, মা, তুমি ওমরের গলায় গামছা লাগাইয়া দুনিয়ার জমিনের এই পাশ ওই পাশ তুমি ঘোরাও, আমার বাধা নাই, তবু আল্লাহর আদালতে গামছা লাগাইও না। কেন ওমর তোমার খবর নিল না? কেন তোমার পরিবারের খবর নিল না? এই অপরাধে ওমরের যা খুশি তোমার মন চায় দুনিয়াতে করো, আমি ওমর বাধা দেব না,
আমি নিজেই গলায় গামছা লাগায় দিলাম, তবু আমার মালিকের আদালতে আমারে তুমি ধরা খাও না। কারণ আমি উমর এমনি আমার মালিকরে বুঝ দিতে পারবো না, কেন আমার কাঁধে এত বড় দায়িত্ব আল্লাহ আমারে দিল। আমি এই দায়িত্বের উপযুক্ত না, আমি এই দায়িত্বের উপযুক্ত না। মদিনার মানুষ, আমার দায়িত্ব তোমরা বুঝো, আমাকে মুক্ত করো, আমাকে মুক্ত করো। দুনিয়ার মাত্র 60-70 বছরের হায়াতের জীবনের এই দায়িত্ব, এই বুঝা মাথায় লইয়া আমি এত বড় আল্লাহর আদালতে হাজিরা দিতে চাই না। আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আর আমার ইন্তেকালের পর আমার পরিবারের কাউরে তোমরা এই দায়িত্ব দিও না, এই দায়িত্ব দিও না। ভাইরা বন্ধুরা, মহিলার সাথে সাথে মাটিতে পইরা আল্লাহর কদমে সেজদা দেয়া কয়, মালিক এইবার বুঝে আসছে কেন তোমার হাবিব বলেছিলেন আমি নবীর পরে যদি কেউ নবী হতো হতো সে উমর। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, দায়িত্ব এত বড় জিনিস, এই দায়িত্বের ভিতরে অবহেলা করবেন না। বাপ মার বহুত বড় দায়িত্ব সন্তানের ব্যাপারে। যে উমরের কোনো মূল্য ছিল না, উটের রাখাল ছিলেন, উটের রাখাল, উটের পিছনে দাঁড়ায় থাকতেন, উটের পিছনে দাঁড়ায় থাকতেন সূর্যের আলো থেকে বাঁচার জন্য মরুভূমিতে উটের ছায়ার মধ্যে তিনি দাঁড়ায় থাকতেন। উটে এরকমভাবে গোবর প্রস্রাব করলে মাথার মধ্যে পড়ত। সেই উমরের কোনো মূল্য ছিল না। উমর যখন মদিনার বাদশাহ হলেন, একদিন ওই ময়দান দিয়া তিনি যাইতেছেন সাহাবায়ে কেরাম লইয়া। ওই ময়দানের দিকে তাকায়া উমর চোখের পানি ধরায় কান্দে। সাহাবীরা কয়, উমর কেন কান্দ? উমর বলতেছে, আমি একদিন এই মাঠে উটের রাখাল ছিলাম, আমার নবীর সংস্পর্শে আসার দ্বারা আজ আল্লাহ আমাকে মদিনার বাদশাহ বানায় দিছে। এত দামি, এত দামি, এত দামি আল্লাহ আমাকে বানাইছে। আমার নবী রহমতের নবীর সাথে এত আত্মার সম্পর্ক তৈরি হয়ে গেছিল রে আমার ভাই। মায়ার নবী রাতের বেলা স্বপ্ন যুগে কার সাথে দেখা করেন, উমর এই খবরও রাখতেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আজ রাত কারে কারে স্বপ্নে দেখা দিছেন, এই খবর উমর জানতেন। কি বুঝলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন মসজিদে ঘুমাইছেন, স্বপ্ন যুগে দেখতেছেন আল্লাহ নবীর পাশে বসা, নবীজিকে নিয়ে সাহাবায়ে কেরাম আরো অনেকেই বসা, হযরত আলীও বসা। হযরত আলীর সাথে নবীর সম্পর্ক কি? জামাই শ্বশুর, জানেননি এটা? তো পাশে বসা নবীজির কাছে এক মহিলা খেজুর নিয়ে আইসে, বাগানের প্রথম খেজুর। আইসা বলতেছে, নবী গো, আমার বাগানের প্রথম খেজুর, আমার মন চায় এই খেজুরগুলি আপনি আপনার সাহাবায়ে কেরামের মাঝে বন্টন করে দেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরাম সবাইকে দিতেছেন 4টা-5টা করে। হযরত আলীর কাছে আইসাই নবী দিয়েছেন একটা। হযরত আলী কোনো কথা বলেন নাই, মনে মনে ভাবতেছেন, আইরে নবী আমারে একটা দিলেন কেন? আমার যদি 4-5টা দিতেন তাহলে আমার হাসান হুসেনকে দিতে পারতাম, ফাতেমারও দিতে পারতাম। নবী আমারে দিলেন একটা, হইলনি তো কিছু তো আর কওয়া যায় না, কারণ শ্বশুর আবার রহমতের নবী, কোনো কথা কইলেন না, চুপচাপ। খেজুরটা নিয়া তিনি মুখে দিয়ে দিয়েছেন একটাই, যখন এটা আর হাসান হুসাইনরে দিবেন কি, নিজেই খাই লিছেন, মুখে দিয়ে দিয়েছেন। ফজরে আজান হয়ে গেছে, হযরত আলীর ঘুম ভাঙছে। হযরত আলী বলেন, আজানের লগে লগে আমার যেই মাত্র ঘুম ভাঙছে, তখন আমি দেখি আমার মুখে খেজুর এখনো আছে। স্বপ্নে খাওয়া খেজুর ঘুম থেকে জাগিয়ে দেখি আমার মুখে আছে। এই আজানের পরে আমি মসজিদে নববীতে গেলাম, ফজরের নামাজ পড়লাম। নামাজ পড়েন হযরত উমর, তিনি খলিফাতুল মুসলিমিন, তিনি ইমাম। যিনি বাদশাহ তিনি ইমাম, যিনি বাদশাহ তিনি ইমাম। নামাজ পড়াইলেন মদিনার মসজিদে মিম্বরে, আমাদেরকে নিয়ে এইভাবে গুল হয়ে বসলেন। ফজরের পরে হঠাৎ করে দেখি ওই স্বপ্নে দেখা এক বুড়া মহিলার মতোই এক মহিলা লাঠিতে ভর দিয়া খেজুর লইয়া হযরত উমরের সামনে আইছে। আমার স্বপ্নের কথা মনে পড়ে গেছে, আমি আজ রাত তো স্বপ্নে আমি এটাই দেখলাম। তো এই মহিলা ঘটনা কি? তো আইসাই বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আমার বাগানের প্রথম ফসল, মন চায় নবী সাহাবীদেরকে নিয়ে আপনি প্রথম ফসলটা খাবেন। তো হযরত উমর থলিটা হাতে নিছেন, নিয়ে সবাইরে 4টা-5টা করে দিতেছেন। আমি আলীর দ্বারা আইয়েই একটা দিছে। কথা বুঝেন না আপনারা? আমার সিলেটি মানুষ তো, সিলেটি ভাষা বুঝতে অসুবিধা হয় না তো? আমার লিটন ভাই খুব মহব্বতের মানুষ, আপনাদের কৃতি সন্তান, কয়েকবার আমার বাসায় পর্যন্ত গেছেন মাহফিলের জন্য। বলছি আমি, ভাই আমি সিলেটি মানুষ, অসুবিধা নাই। তো এরকমভাবে
যখন খেজুরটা একটা খেজুর দিছেন হযরত আলী, এই একটা খেজুর লইয়া মুখে আর দিছেন না, মনে মনে ভাবতেছেন আচ্ছা রসুলরে তো জিগাই নাই ডরে, উমররে জিগাইতে তো অসুবিধা নাই। জিগাইতেছেন ভাই এটা কি কারবার, সবাইরে দিলেন 4টা 5টা করে। এই ভাই কি তুফান চলছে টের পাও নি? তোমরা দিয়ে আসো এখানে বইটা লিয়া। একটা খেজুর আমার দেওয়া মাত্রই হযরত আলী বলতেছেন ভাই ওমর সবাইকে দিলেন 4টা 5টা, আমারে দিলেন একটা, ঘটনা কি? হযরত ওমর মুস্কি হাসি দিয়া বলেন আলী রে, গত রাত যদি নবী তোমাকে স্বপ্নে 4টা দিতেন, আমি ওমরও 4টা দিতাম। সুবহানাল্লাহ, কি বুঝলেন? হযরত আলী চোখ দিয়ে দর দর করে পারে জন্য আর বলতেছেন ওমর আমার নবীর সাথে এত আত্মার সম্পর্ক বুঝি তোমার তৈরি হয়েছে, আজ রাত আমার নবীর সাথে আমার খেজুর খাওয়ার সৌভাগ্য হয়েছে, এই স্বপ্নের খবরও বুঝি তুমি ওমর জানো। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। এজন্য ভাইরা মনে রাখবা যার কাছে যে দায়িত্ব ছোট হোক বড় হোক এটা বহুত বড় আমানত। দায়িত্বের ভিতরে কোনোদিন খেয়ানত করলে আল্লাহর আদালতে খেয়ানতকারীর কাঠগড়ায় দাঁড়ায় থাকতে হবে। আর নবী বলেন যে খেয়ানত করে তার ইমান থাকে না, বেশি বেশি যে দায়িত্বে খেয়ানত করব মরণের সময় ইমান সাথে যাবে না, বেঈমান হয়ে মরবে বেঈমান। এজন্য আমানতদারি বেশি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমানতদারি রক্ষা করে চলব, বিশেষ করে সন্তানের ব্যাপারে। সন্তানের ব্যাপারে বাপ মা কোনোদিন খেয়ানত করব না, এই সন্তানের ব্যাপারে আমরা আমানতদারি রক্ষা করে চলব। 5টা বছর সন্তানরে শিশুকালে মাদ্রাসায় পড়াইবার নিয়ত কার কার আছে একটু হাত উঠে আল্লাহকে দেখা। আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো, জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন।